আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক বন্ধুরা, আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেল দ্য বিউটি অফ ইসলাম, যে চ্যানেলটি আপনারা দেখছেন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ভুল ধারণা নিয়ে, দ্য মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম। ইসলাম সম্পর্কে একটি বড় ভুল ধারণা যেটা অমুসলিমদের মধ্যে রয়েছে, আর শুধু অমুসলিমদের মধ্যেই নয়, বরং কিছু সংখ্যক মুসলিমের মধ্যেও রয়েছে, যে ইসলাম একটি নতুন ধর্ম যেটি 1400 বছর আগে এসছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর প্রতিষ্ঠাতা। তো এই ভুল ধারণাটি আলোচনা করার পূর্বে আমি কিছু কথা বলবো, তারপরে এই ভুল ধারণাটি নিয়ে আলোচনা করব। তো আমার এই চ্যানেলটি নিয়ে আমি কথা বলবো। এই চ্যানেলটি মূলত আমি খুলেছি দ্য বিউটি অফ ইসলাম। এর উদ্দেশ্য লক্ষ্য হলো যে এই চ্যানেলটির মাধ্যমে ইসলামের সৌন্দর্যগুলোকে আমি তুলে ধরতে চাই এবং ইসলাম সম্পর্কে যে মানুষের মধ্যে, বিশেষ করে অমুসলিমদের মধ্যে, এবং মুসলিমরাও যে বিষয়গুলো জানে না, তো সেই বিষয়গুলো নিয়ে ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ সেগুলো আলোকপাত করতে চাই। আর সেই ভুল ধারণাগুলো আমার সাধ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব যাতে ভুল ধারণাগুলো দূর করতে পারি অমুসলিমদের মধ্য থেকে, এবং মুসলিমদের না জানা থাকলেও তারাও যাতে জানতে পারে। তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটিকে আগে বাড়ানোর জন্যে চ্যানেলটির সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুক। তো যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা, যে ইসলাম একটি নতুন ধর্ম যার উৎপত্তি হয়েছে 1400 বছর আগে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির প্রতিষ্ঠাতা। কিন্তু সত্যি বলতে ইসলাম একটি নতুন ধর্ম নয়। ইসলাম আছে একেবারে পৃথিবীতে যখন প্রথম মানুষ আদম আলাইহিস সালাম পা রাখেন তখন থেকেই ইসলাম আছে। আর আদম আলাইহিস সালাম হলেন ইসলামে প্রথম নবী। তিনি যুগে যুগে যখনই মানুষ ভুল পথে চলে গেছে, যখন পথভ্রষ্ট হয়ে গেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর যুগে যুগে কিতাব নাজিল করেছেন এবং নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্যে। আর ইসলামের যেটা বেসিক মেসেজ সেটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো উপাস্য নাই। তো এই মূল বার্তাটা প্রথম নবী থেকে শেষ নবী সকলেই প্রচার করেছেন, সকলেই এই বার্তা মানুষের কাছে ছড়িয়েছেন। হ্যাঁ, অন্যান্য বিষয়ে কিছু আলাদা থাকতে পারে, তবে মূল বার্তা সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বার্তা। আর এভাবে চলতে গেছে সময়ের আবর্তনে মানুষ আল্লাহর কিতাবগুলোকে বিকৃত করে দিয়েছে। তখন আর যে এর পবিত্র কোরআনের পূর্বে যে সমস্ত কিতাবগুলো এসছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য ছিল এবং নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ছিল, কিন্তু পবিত্র কোরআন আল্লাহর শেষ কিতাব। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা হিজরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এটির সংরক্ষক। পবিত্র কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে অবিকৃত অবস্থায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি আল্লাহর শেষ নবী, আল্লাহর রাসূল তিনি। আর এটি বলা হয়েছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিমদের জন্য আসেননি বা আরবদের জন্য আসেননি, তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্যে, সমগ্র বিশ্বজগতের জন্যে। যেমনটা সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য, সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। তাই যে ভুল ধারণাটি, এটি একটি ভুল ধারণা যে ইসলাম একটি নতুন ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা, এটি সম্পূর্ণ ভুল। বরং ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, এটি আল্লাহরই দিন, যার অর্থ হলো, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি,
নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া এবং নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। আশা করি উত্তরটি আপনারা জানতে পেরেছেন। ইনশাআল্লাহ এই ভুল ধারণাটি দূর হবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।